মেঘ যখন বারবার করে বলেছে যে রূপের সাথে তোমার যোগাযোগ ছিল, আমরা মানিনি, অথচ সেটাই সত্যি। না, ছিল না সত্যি। মেঘ এটাও বলেছিল যে তুমি আর রূপ মিলে প্ল্যান করে এই বাড়িতে মেঘের অপমান করেছো। আসলে তোমরা দুজনেই নিজের নিজের প্রতিশোধ নিয়েছিলে মেঘের ওপর। রূপ প্রতিশোধ নিয়েছিল মেঘের হাতে থাপ্পড় খাওয়ার, আর তুমি প্রতিশোধ নিয়েছিলে আমার মেঘকে বিয়ে করার। সেইবারেও তোমার বলা মিথ্যে আমরা বিশ্বাস করে নিয়েছিলাম। ময়ূরী, তুমি নিজের মুখেই সবকিছু স্বীকার করে নিয়েছিলে, তাও সেটা ভুলে, সব সত্যি ভুলে গিয়ে তোমার বলা মিথ্যে কথাগুলো আমি বিশ্বাস করে নিয়েছিলাম স্রেফ আমার রাগের বশে। নীল, কেন তুমি পুরনো কথা টানছো? ওই ব্যাপারটা তো মিটে গেছে। আমরা তো সবাই জানি যে মেঘ সেদিন অন্যায় করেছিল। হ্যাঁ, আজকে মেঘের জন্যই আমরা গিনিকে ফিরে পেয়েছি, আর আমি তার জন্য তার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। কিন্তু তা বলে তো সেটা তার সেদিনের করা অন্যায়টাকে জাস্টিফাই করে না। মেঘ সেদিন কোনো অন্যায় করেনি। আরে গিনি, তুই নামতে গেলি কেন? আমি ঠিক আছি ছোটদা ভাই, ঠিক আছে। মেঘ তো আমাকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বাড়ি শুদ্ধ সবাই আবার ময়ূরীদির মিথ্যে শিকার হতে চলেছে, ঠিক সেই দিন যেমন হয়েছিল। আমি আমি কি মিথ্যে বলেছি? আমি কবে মিথ্যে কথা বলেছি? কি বলছো তুমি গিনি? তুমি মিথ্যে বলেছো যে মেঘ তোমাকে ব্ল্যাকমেল করিয়ে ওই কথাগুলো তোমাকে দিয়ে বলিয়েছিল, কিন্তু তুমি তো সত্যি সত্যি রূপের সঙ্গে ষড়যন্ত্র করেছিলে ময়ূরীদি। না না গিনি, না, আমি এগুলো কিচ্ছু করিনি। তোমাকে তোমাকে মেঘ আবার এগুলো বুঝিয়ে দিয়েছে, তাই তো? মেঘ তোমাকে মিথ্যে কথা বলেছে, বিশ্বাস করো। আমি বলছি তোমাদেরকে, দেখো আমার কি মনে হচ্ছে বলো তো, মেঘের নিশ্চয়ই এই পুরো কেসটাতে কিছু একটা তো যায় আসে, বা ও কিছু একটা জানে। তা না হলে ও একদম একদম এক্স্যাক্ট টাইমে ওখানে কি করে পৌঁছে গেল বলো তো? তোমাদের এই ব্যাপারটা একটু অস্বাভাবিক লাগছে না? হ্যাঁ, অস্বাভাবিক তো লাগছেই, অস্বাভাবিক লাগছে, কারণ তোমার সাথে রূপের মায়ের কথাগুলো একদম মিলে যাচ্ছে, সুতরাং অস্বাভাবিক লাগছে। জেঠিমণি, এগুলো কি হচ্ছে? তুমি সবাইকে থামাও, সবাই আমার ব্যাপারে এগুলো কি বলছে? জেঠিমণি, এবার একটু আমি বলি প্লিজ। ময়ূরীদি এতদিন তো অনেক কথা বলেছে, এবার একটু আমি কথা বলি। হ্যাঁ, আমার ভুল আছে, নিশ্চয়ই আমার ভুল আছে। আমি রূপকে চিনতে ভুল করেছি। রূপ একজন অত্যন্ত নোংরা প্রকৃতির মানুষ, যে মেয়েদেরকে মানুষ হিসেবে মনেই করে না, সাময়িক আনন্দের একটা টুল মনে করে মাত্র। কিন্তু আমাকে বিয়েটা করতে বাধ্য হয়েছিল ও ওর বাবার কারণে। কারণ উনি বলেছিলেন যদি রূপ আমাকে বিয়ে না করে তাহলে উনি ওনার কোনো সম্পত্তি রূপকে দেবেন না। মা, রূপ যেদিন আমাদের বাড়িতে এলো, যেদিন মেঘকে নিয়ে ওই ঘটনাটা ঘটেছিল, সেদিন কিন্তু রূপের আমাকে বিয়ে করার কোনো রকম প্ল্যানই ছিল না। ও এখানে এসেছিল শুধুমাত্র ওর নতুন একটা শিকার ধরতে, আর সাথে সাথে কেউ মেঘের ওপর প্রতিশোধ নেওয়াটা ওর মাথায় ঢুকিয়েছিল। মিথ্যে, এগুলো মিথ্যে কথা, সব মিথ্যে কথা। মেঘকে রূপ একসময় ভীষণ উত্ত্যক্ত করত, সেই জন্য মেঘের হাতে মারও খেয়েছিল, আর তাতে ওর পৌরুষে ঘা লাগে। তাই এখন দেখলো যখন মেঘের ওপর প্রতিশোধ নেওয়ার একটা চান্সও পাচ্ছে, সেটাও হাতছাড়া কেন করবে? আর এই প্রতিশোধের কথাটা ময়ূরীদি ওর মাথায় দিয়েছিল। ওদের দুজনের মধ্যে রেগুলার যোগাযোগ ছিল। মিথ্যে কথা, এগুলো সব মেঘের বানানো মিথ্যে কথা।
ময়ূরী সকলের সামনে মেঘকে ছোট করে অপমানিত করে এ বাড়িতে নিজের জায়গাটা পাকা করতে চেয়েছিল। গিনি গিনি তুমি মেঘের বলা কথাগুলোর ওপর ভিত্তি করে এসব কথাগুলো বলছো তো? আমি প্রমাণ করে দেবো যে শাট আপ ময়ূরী। কথাগুলো মেঘের বলা নয়, কথাগুলো রূপের বলা। রূপের বলা কথা মানে? রূপের বলা মানে রূপের বলা? রূপ আমাকে সব বলেছে ময়ূরী, কিভাবে তুমি আর রূপ প্ল্যান করেছিলে এই সব কিছু। আমাকে বিয়ে করতে হয়েছিল বললে তো রূপ ভীষণ ক্ষেপে গেছিল তোমার উপর। ও বলেছিল সবার সামনে এসে তোমার কীর্তি সবাইকে বলে দেবে, কিন্তু তার অনেক আগেই আজকের দিনটা এসে গেল। আমি আমার জীবনের সর্বনাশের জন্য তোমাকে দায়ী করছি না ময়ূরী, কিন্তু দাদা ভাইয়ের জীবনের সর্বনাশ, মেঘের জীবনের সমস্ত অপমানের জন্য তুমি দায়ী ময়ূরী। না না, তুমি কিন্তু তুমি ভুল কথা বলছো, ও মিথ্যে কথা বলছে। এগুলো কোনোটাই সত্যি না। আমার রূপের সঙ্গে কিছুই নেই। এগুলো কি? ময়ূরী, তুমি এত নিচে নামতে পারলে কি করে? কি করে বোঝাই আমি তোমাদেরকে? জেঠুমনি বলো না, আমি কি বললে আমার কথা বিশ্বাস করবে যে আমি এগুলো কিছু করিনি? মিথ্যে কথা বলছে। গিনিকে মেঘ এগুলো শিখিয়ে দিয়েছে, তারপর ওই কথাগুলো বানিয়ে বলছে আমি কিছু করিনি। আর জেঠুমনি তুমি আমার কথা বিশ্বাস করো, আমি সত্যি কিছু করিনি। আমি নির্দোষ, আমি কমপ্লিটলি নির্দোষ। প্লিজ। বিশ্বাস করাটাই আমার জীবনের সব থেকে বড় ভুল। যে বিশ্বাসের যোগ্য নয় তাকে আমি বিশ্বাস করেছিলাম। মা, তুমি ঠিক, তুমি একদম ঠিক। আমার অহংকার, আমার বুদ্ধি, আমার বিবেচনা সমস্তটাকে ঢেকে দিয়েছিল। আমি এই মেয়েটাকে আমি চিনতে পারিনি, আর এই মেয়েটাকে আমি বিশ্বাস করেছিলাম। ওকে কি আবার হসপিটালে নিয়ে যেতে হবে, ব্লাড দিতে হবে? না না, এখন প্যারামিটার সব নর্মাল আছে, কিন্তু কি এমন ঘটেছিল যে এইভাবে প্রেশারটা বেড়ে গেল? আসলে ডক্টর বাগচি, ও একটা ঘটনায় খুব এক্সাইটেড হয়ে পড়েছিল। আমি আমার হসপিটালে শিফট করছিলাম, কিন্তু অনিন্দ্যবাবুর কথাতে এখানে নিয়ে এসেছি। ইমিডিয়েটলি হসপিটালাইজেশনের কোনো দরকার নেই, আমি ওষুধ দিয়ে দিয়েছি। ওর জ্ঞান কখন ফিরবে? এই রাতটা ঘুমোবে, সেডেটিভটার এফেক্ট কাল সকাল অবধি থাকবে, কিন্তু দেখবেন এমন কিছু না ঘটে যে আবার হাইপার হয়ে পড়ে, তাহলে কিন্তু সেটা ওর ক্ষতি হবে। ইনস্ট্রাকশনগুলো এখানে লেখা আছে, আশা করি তুমি বুঝতেই পারবে। যদি কোনো সমস্যা হয় আমাকে একটা ফোন করবে। ঠিক আছে।
না না, তোমাদের উঠতে হবে না, তোমরা এখানেই থাকো, ময়ূরীর পাশে থাকো, আমি চলে যেতে পারবো। নাইস টু সি ইউ ডক্টর গাঙ্গুলি, অনেকদিন বাদে দেখা হলো। নাইস টু সি ইউ টু। হ্যাঁ, আপনার ছেলের সঙ্গেই তো মেঘের বিয়ে হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে সেই সময় আমি সিঙ্গাপুরে একটা কাজে গিয়েছিলাম। তবে একটা কথা কিন্তু ডক্টর গাঙ্গুলি আপনাকে বলতেই হয় যে শুধু আপনার ছেলে নয়, আপনার পরিবারের সবাই অত্যন্ত লাকি, কারণ মেঘের মতো মেয়ে আপনারা পরিবারে পেয়েছেন। ওর সামনে বলে বলছি না, সি ইজ এ জেম অফ এ গার্ল। আঙ্কেল, আমি ও বাড়ির মেম্বার ছিলাম, এখন আর নেই। আমি আর নীল ডিভোর্স ফাইল করেছি। ও সরি, আমি এই ব্যাপারটা জানতাম না। এনিওয়ে, ভগবানের কাছে প্রার্থনা করি যাতে তুমি ভালো থাকো, আনন্দে থাকো। আসি। আপনি চা কফি কিছু খাবেন তো? আমি মেঘ, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। বলুন। মেঘ, ওখানে তুমি আমাদের কোনো সুযোগ দাওনি ধন্যবাদ দেবার। তোমাকে ধন্যবাদ দেবার ভাষা মানে কিভাবে তোমাকে, মানে তোমার কাছে কিভাবে কৃতজ্ঞতা জানাবো সেটা আমার জানা নেই, তাই তোমাকে। দেখুন, আপনারা আমাকে কি কৃতজ্ঞতা জানাবেন বলুন তো? আমি তো সাংঘাতিক কিছু করিনি। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম যে ও বাড়িতে একটা ক্রাইম হচ্ছে, আর সেই ক্রাইমটার ভিকটিম হচ্ছে গিনি। আর যদি গিনির জায়গায় অন্য কেউ থাকতো, আমি ওই কাজটাই করতাম। তাই শুধু শুধু কৃতজ্ঞতা দিয়ে আমাকে লজ্জা দেবেন না প্লিজ। না না মেঘ, তোমাকে ছোট করার কথা আমি কখনো ভাবতেই পারি না। তোমার সঙ্গে ওই বাড়িতে যা যা ঘটেছে, ওই বাড়ির মানুষজন যেভাবে তোমার সঙ্গে ব্যবহার করেছে, যে অপমান তোমার হয়েছে, তারপরে তো এই তিক্ততা তোমার মধ্যে থাকতেই পারে। কিন্তু মেঘ, তুমি বিশ্বাস করো আর না করো, আমি কিন্তু প্রথম থেকেই বলেছিলাম যে রূপ সম্পর্কে তুমি যা বলেছ সেটা অগ্রাহ্য করাটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, ভুল আমারও আছে। আমার যে তোমার কথায় বিশ্বাস ছিল সেটা আমি জোরের সঙ্গে এস্টাবলিশ করতে পারিনি। আমি অন্যদের কথাই মেনে নিয়েছি। কিন্তু তুমি বিশ্বাস করো, এসব কথা এখন থাকুক। মেঘ, তুমি কি শেষবারের মতো আমাদের সবাইকে ক্ষমা করে দিতে পারবে? আমাদের সব অন্যায়, সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করতে পারবে? মেঘ, আমি তোমাকে ওই বাড়িতে নিয়ে যাব। আমি তোমার। দেখুন না, এই কথাগুলো এখন থাক। এসবের তো এখন আর কোনো প্রয়োজন নেই। মানে যেটা হওয়ার নয়, আপনি সেটা কেন ভাবছেন শুধু শুধু? ডক্টর গাঙ্গুলি, এসব কথা বললে কিন্তু ও একটু বিব্রত হচ্ছে। অরিন্দবাবু, আমি এই মেয়েটাকে হারাতে চাই না। তুমি মেঘ, আমাকে যে আঙ্কেল বলছো আমার ভালো লাগছে না মোটেই। আমি তো জানতাম অরিন্দবাবু তোমার বাপি আর আমি তোমার বাবা। দেখুন আঙ্কেল, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আর আমি রিকোয়েস্ট করছি, আপনি এভাবে কষ্ট পাবেন না প্লিজ। আই আন্ডারস্ট্যান্ড। আমি হঠাৎ একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম। আই এম সরি। মেঘ, তোমার ডিসিশনকে আমি রেসপেক্ট করি। তুমি ভালো থেকো, সব ব্যাপারে সফল হও। এই আঙ্কেলের এই আশীর্বাদটা সবসময় তোমার সঙ্গে থাকবে, কেমন? নীল ডাজন্ট ডিজার্ভ ইউ, একদম। আসি। মেঘ, কি হবে মেঘ? দিদিটার কি হবে? ময়ূরীর কি হবে সেটাও ভাবতে তোমার এতদিন লেগে গেল? কি হবে ও?
নতুন করে আর কি হবার আছে? যা হবার তা তো হয়ে গেছে। দিনের পর দিন মিথ্যের উপর মিথ্যে দিয়ে একটা মিথ্যে পৃথিবী রচনা করেছে। সেই মিথ্যের উপর ভরসা করে ও তাসের ঘরে সংসার পাততে গেছে। তারপর সেই মিথ্যেতে যখন টান পড়েছে, তখন ওই সত্যিটা ওই গরম লাভার মতো ছিটকে বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে সমস্ত কিছু তছনছ করে দিল একেবারে। আমি এত কিছু বুঝি না, শুধু বলো আমার মেয়েটার কি হবে? কৃতকর্মের ফল তো ফলবে, এটা তোমার সম্পর্কেও প্রযোজ্য মধুমিতা। যেদিন নিজের মুখে সত্যিটা স্বীকার করলো, তারপরে আবার যখন মিথ্যে কথাটা বলল, তুমি সেটা মেনে নিলে। আষাঢ়ে গল্প সমস্ত। মেঘ ওর গলা নকল করেছে, ব্ল্যাকমেল করছে। সেদিন যদি তুমি ওর কথাগুলো বিশ্বাস না করতে, তাহলে ও বাড়ি দিকে অত সোচ্চারও মিথ্যে কথাগুলো বলতে পারতো না সেদিন। নীলের সঙ্গে ওর বিয়ের কথাবার্তা হয়তো এত দূর এগোতো না, তাতে হয়তো ক্ষতিটা একটু কম হতো। আমি মানছি, আমি মেনে নিচ্ছি, সব দোষ আমার। এবার বলো তো আমার মেয়েটার কি হবে? ওর যদি ভালো করতে হয় মধুমিতা, তোমাকে শক্ত হতে হবে, শক্ত হাতে সামলাতে হবে ওকে। ও কিন্তু ওর মিথ্যের পুঁটুলি নিয়ে আবার বসবে তোমার সামনে, তোমারই সামনে বসবে। কারণ ও জেনে গেছে যে তুমি ছাড়া ওকে আর কেউ বিশ্বাস করে না, করবেও না। কিন্তু তোমাকে এবার শক্ত হতে হবে। ওকে এই মিথ্যের জগৎ থেকে তোমাকেই বার করে আনতে হবে। তোমাকে বোঝাতে হবে যে ওর মিথ্যেটাকে তুমি আর মানছ না, তুমি আর প্রশ্রয় দিচ্ছ না, তুমিও ওর মিথ্যেটাকে বিশ্বাস করো না। তাতে কি ওর ভালো হবে? হ্যাঁ, ওতেই ওর ভালো হবে। হ্যাঁ, সময় লাগবে, তবে তুমি যদি আর প্রশ্রয় না দাও, তাহলে ওর এই প্রবৃত্তিটা ধীরে ধীরে মরে যাবে। সময় লাগবে, ঠিক কথা, কিন্তু ভালো হবে। মা গো, ভালো হয়ে ওঠ মা, সুস্থ হয়ে ওঠ। আমি তো আছি মা, তোর কাছে আছি তো। ভালো হয়ে ওঠ। কাল কি হলো? ময়ূরীদি সকলের সামনে মেঘকে ছোট করে, অপমানিত করে এ বাড়িতে নিজের জায়গাটা পাকা করতে চেয়েছিল। কথাগুলো মেঘের বলা নয়, কথাগুলো রূপের বলা। ভগবান, সব শেষ হয়ে গেল, সব। কি রে, উঠে পড়েছিস? আমাকে এখানে কে নিয়ে এলো? নীলের বাবা এসেছিলেন, উনি তোকে দিয়ে গেছে। নীল আসেন? না, মেঘ, কি লাভ হলো তোর আমার সর্বনাশটা করে? আমি তোর সর্বনাশ করেছি না তুই গিনির সর্বনাশ করছিলি? চুপ করবি? শাট আপ। তোর এই ফালতু কথা আমি আর শুনতে পারছি না। আমি গিনি সর্বনাশ করিনি, আমি কিচ্ছু করিনি। গিনি রূপকে ভালোবাসতো, ওকে বিয়ে করতে চেয়েছিল। তুই ওদের দুজনের মাথার মধ্যে সন্দেহ ঢুকিয়েছিল। আমি যা বলেছি গিনির ইচ্ছে পূরণের জন্য বলেছিলাম। অথচ তুই বলেছিলি যে রূপ সম্পর্কে তুই যা যা জানিস তুই সেটাই বলেছিস। কোথায় একবার বললি না তো যে তুই নাকি গিনির ইচ্ছে পূরণের জন্য বানিয়ে বানিয়ে বলেছিস কথাগুলো? এনিওয়ে, এসব কথা ছাড়। দেখ, বাগচি আঙ্কেল বলে গেছেন তুই যেন অকারণে আর এক্সাইটেড না হোস।
অকারণে এক্সাইটেড আমি হচ্ছি? হ্যাঁ না কি কি আমি এমনি এমনি এক্সাইটেড হচ্ছি? আমার মাথা খারাপ হয়ে গেছে? আমার জীবনটা দাউ দাউ করে জ্বালিয়ে দিলি তুই, আগুন লাগিয়ে দিলি, আর এখন বলছিস আমি এমনি এমনি এক্সাইটেড হচ্ছি? দিদি ভাই প্লিজ একটু শান্ত হয়ে বস, তো শরীরটা ঠিক নেই। আমি শান্ত হব না, চুপ, শাট আপ। তুই আমার সঙ্গে না এরকম নাটক করে কথা বলবি না। এই নীলকে সব জানানো হয়ে গেছে তোর, তাই না? আর তুই ওদের বাড়ি গেছিলি কেন? রূপের বাড়ি কেন গেছিলি তুই? তুই গোয়েন্দা না পুলিশ, কোনটা? কি করতে গিয়েছিলি ওখানে? শান্ত হয়ে বসবি? আমি মাকে ডেকে দিচ্ছি। কোথায় যাচ্ছিস তুই? এখানে বস। কি মাকে হাত করে ফেলেছিস তো তুই মেঘ? ছোটবেলা থেকে কোনোদিন তুই ভাবিকে আমার ভাবি হতে দিলি না, কোনোদিনও না। আর এখন আমার মাকেও তুই ছিনিয়ে নিচ্ছিস আমার কাছ থেকে। বল, ভালোই পারিস তুই সব। শোন, আমি না কাউকে ছিনিয়ে নিইনি, না বাপিকে না মাকে। আর কেনই বা ছিনিয়ে নেবো বলতো? দেখ, তাদের মধ্যে তো আর ভালোবাসার ঘাটতি নেই যে তোকে ভালোবাসলে তারা আমাকে ভালোবাসতে পারবে না, এরকম তো কোনো কথা নেই। তাহলে আমি কেন ছিনিয়ে নেব? আমাকে ইচ্ছা করছে বলতো, জানিস, ইচ্ছা করছে তোর গলাটা টিপে তোর এই কথাগুলো বন্ধ করে দিই আমি, এই বাজে বকা বন্ধ করি আমি। তোর জন্য কাল জেঠিমণি অব্দি আমাকে অবিশ্বাস করলো। মা আমাকে বলেছে আমি নাকি মাকে মিথ্যে কথা বলেছি। মায়ের আমার উপর আর বিশ্বাসই নেই, ভরসাই নেই। কি করে করলি এটা তুই? হ্যাঁ কিরে মেয়ে, ব্ল্যাক ম্যাজিক ট্যাজিক পারিস নাকি? এখন এসবও করিস নাকি? ময়ূরী